আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি জেসমিন নাহার। আজকে আমি এসেছি ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি পরিদর্শন করতে। এই জমিদার বাড়িটির পূর্বের নাম ছিল বিনোদ বাড়ি। 1947 সালে বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পর জমিদাররা ভারত, ইন্ডিয়া, পাকিস্তান চলে যান। 100 একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করা হয়। বাড়িটির কাজে কারিগর ছিলেন জাপানি, আর যন্ত্রপাতি ছিল ইংল্যান্ডের। বাড়িটি নির্মাণ শেষে জাপানি কারিগরদেরকে হাত কেটে দেওয়া হয়, যেন পরবর্তীতে তারা কোথাও এরকম জমিদার বাড়ি তৈরি করতে না পারে। বাংলাদেশের দ্বিতীয়তম জমিদার বাড়ি হচ্ছে এই মুক্তাগাছার জমিদার বাড়ি। এখানে মহারাজার নাম ছিল শশীকান্ত মহারাজা। তিনি আর বেঁচে নেই, তার বংশধরও এখানে কেউ নেই। 16 জন জমিদার এই রাজবাড়িতে রাজত্ব করতেন এবং বাকিরা খাজনা দিতেন। জমিদারদের এবং রাজা রানীদের চরিত্র ছিল অনেক বৈচিত্র্যময়। তারা অনেক শান শৌকতে জীবনযাপন করতেন। এখানে যদি কেউ অন্যায় করতেন তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হতো। ফাঁসি শেষে লাশটি অন্ধস্তূপে ফেলে দেওয়া হতো। অন্ধস্তূপ থেকে আবার গুহা দিয়ে লাশটি আস্তে আস্তে নদীতে পড়ে যেত। এখানে অনেক গুহা ছিল, এখনও রয়েছে। অনেক সিন্দুক ছিল, এখনও কিছু কিছু সিন্দুক লক্ষ্য করা যায়, যা মানুষ এবং সরকার দলের কেউ খোলার সাহস পায়নি। এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। উঠানে নাচনেওয়ালা জায়গা রয়েছে, যা রাজা রানীদেরকে বিকালবেলা বিনোদন দেওয়ার জন্য স্থান করে রাখা হয়েছে। এখানে রাজা রানীরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে জীবনযাপন করতেন। বাইরের লোক এখানে সহজে আসতে পারতো না। এই বাড়িটি এখন ধ্বংসের পথে। সরকার এবং জনগণ যদি সংস্কার করে, আমার মনে হয় এই বাড়িটি আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ঐতিহ্যকে বহু বহু যুগ ধরে রাখা সম্ভব হবে। আমরা এই বাড়িটি পরিদর্শন শেষে এখন মুক্তাগাছা মন্ডার দোকানে এসেছি। এটা রাজা রানীদের এবং জমিদারদের দোকান ছিল। এখানে বাইরের লোক কখনো মন্ডা কিনতে পারতো না। এখন আমরা মন্ডা খেয়েছি। এখানে মন্ডাগুলি খুব টেস্ট এবং অনেকগুলো মন্ডা কিনেছি। আপনারা ইচ্ছা করলে এখানে মন্ডা কিনে নিতে পারেন। প্রসিদ্ধ এই মন্ডার উদ্ভাবক ছিলেন গোপাল পাল। তিনি আর বেঁচে নেই। পাশের দোকানে আমরা লাঞ্চ করে এখন বাসায় ফিরে যাচ্ছি।